অবশ্য নীলু যেহেতু ডিঙ্কাকে ছাড়া থাকতে পারবে না, আর একটা বাচ্চারও তার মাকে ছাড়া থাকাটা কষ্টকর, তাই আমি ঠিক করেছি যে নীলুর যখন ইচ্ছা হবে বাচ্চাকে এসে দেখে যাবে। শুধু তাই নয়, ওর যদি মাঝে মাঝে ইচ্ছে করে ও বাচ্চাকে নিয়েও যেতে পারে ওর কাছে, তবে কিছুদিনের জন্য, নট পার্মানেন্টলি। ডিঙ্কাকে ছাড়া থাকতে পারবে না, যদি সেটা সত্যিই হতো তাহলে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত একটিবার ভেবে দেখতো। প্রবুদ্ধ, ডিঙ্কাকে নিয়ে অ্যাটলিস্ট যেন পরে কোনো ঝামেলা না হয়, তুমি সেটা লক্ষ্য রেখো। আমরা কেউ চাই না ডিঙ্কা কোনো অসুস্থ পরিবেশে মানুষ হোক, আর এই ব্যাপারে আমরা সবাই তোমার পাশেই থাকবো। আমি অসুস্থ পরিবেশের কথা ভাবছি না, ঠিক। আমি ভাবছি যে নীলু যখন ঠিকই করেছে নতুন করে সেটেল করবে, তখন ও তো আর চিরকাল একা থাকবে না। ওর ফিউচারে একটা ইস্যু হতে পারে, তখন আমি ওরকম একটা কমপ্লিকেটেড সিচুয়েশনে ফ্র্যাঙ্কলি ডিঙ্কাকে ফেলতে চাই না। এত বাঁচালো, এত বাঁচালো, ঠিক আছে, মরে গেলে পারতো। এনিওয়ে প্রবুদ্ধদা, তুমি একটু ওয়েট করো, আর্য বাজারে গেছো, এক্ষুনি চলে আসবে। ও এসে তোমাকে ছেড়ে দিয়ে আসবে। কোনো দরকার ছিল না রূপাঞ্জনা। তোমার দরকারে তো যাচ্ছে না প্রবুদ্ধদা, ও যাচ্ছে আমাদের দরকারে। তোমার মতো একজন মানুষের সঙ্গে যতক্ষণ থাকা যায় ততটুকুই লাভ প্রবুদ্ধদা। প্রবুদ্ধ, তুমি একটু বসো না, আমি ব্রেকফাস্ট নিয়ে আসি। হ্যাঁ প্লিজ একটু বসো। কাঁদছো কেন নীলু? ও, আমি বুঝতে পেরেছি। ওরা সবাই তোমাকে খুব খারাপভাবে অ্যাকিউজ করছিল, তাই তোমার খারাপ লাগছে। আমি যে অপারক নীলু, আমার সেই সাধ্য নেই ওদের মুখ বন্ধ করে দেওয়ার। আই এম রিয়েলি সরি। প্রবুদ্ধ, আমি না জানি না আমি ভুল করছি কিনা, আই ডোন্ট নো। সে কথা বলার যে সময় পেরিয়ে গেছে নীলু, সময় পেরিয়ে গেছে। এখন ফিরে তাকাবার সময় নয় তোমার। ইউ হ্যাভ টু লুক ফরওয়ার্ড। কষ্ট হচ্ছে আমার খুব। ডিঙ্কার জন্য তো না। নীলু, তুমি নিশ্চয়ই হঠাৎ এখন একটা অত্যন্ত হাস্যকর কথা বলে বসবে না যে তোমার আমার জন্য কষ্ট হচ্ছে। আমার তো তাই হচ্ছে প্রবুদ্ধ, আমার তোমার জন্য কষ্ট হচ্ছে। কতটা কষ্ট হচ্ছে তুমি ভাবতেও পারবে না। যদি ভাবতে পারতে তাহলে কখনো আমার সঙ্গে এরকম ভাবে কথা বলতে পারতে না তুমি প্রবুদ্ধ। তুমি কখনো এতটা নিষ্ঠুর হতে পারতে না। নীলাঞ্জনা, সামনে কয়েকদিনের মধ্যে আমি তোমাকে ফোন করে ডেকে নেবো, কোথাও একটা মিট করে নেবো, সেখানে আমাদের ফর্মালিটিসগুলো করে ফেলবো। আর তোমার বন্ধুকেও নিয়ে আসতে পারো সেখানে। বন্ধু? হ্যাঁ, মানে তোমার উড বি হাজব্যান্ড। এখন থেকেই আর হাজব্যান্ড বলতে চাইছে না, তাই বন্ধু বললাম। নীলু, আমি তোমায় কথা দিচ্ছি, আমরা দুজনে যদি ব্যাপারটাকে মিউচুয়ালি সেটেল করে ফেলতে পারি তাহলে কোনো অসুবিধা হবে না তোমার। তাই বলছিলাম যে এর মধ্যে তুমি তোমরা যদি তোমাদের অন্যান্য ব্যাপারগুলো নিয়ে এগোতে পারো তাহলে সুবিধাই হবে তোমাদের। অন্যান্য ব্যাপার? হ্যাঁ, দেখো, আমি যতদূর জেনেছি যে ওই ভদ্রলোকের এই প্রথমবার বিয়ে, তো তাই যদি হয় তাহলে উনি নিশ্চয়ই চাইবেন কোনো একটা অনুষ্ঠান করতে।
তো এদিকে ফর্মালিটিগুলো তো হয়ে যাবে, তার মধ্যে তোমরা যদি অনুষ্ঠানের ব্যাপারে এগিয়ে পড়তে পারো তাহলে তাহলে অযথা সময়টা আর নষ্ট হবে না, তাই বলছিলাম। আমি শুনেছি কলকাতায় বাড়ি বুক করতে গেলে অনেক আগে থেকে ধর্ণা দিতে হয়, তাই তুমি যদি বলো আমি ও গড দেখেছো আমি আবার একটা ব্লান্ডার করতে যাচ্ছিলাম, রোজ এটা নিয়ে ঘুরছি আর তোমায় দিতে ভুলে যাচ্ছি। শোনো নীলু, আমাদের একটা জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, সেটা প্লিজ প্রবুদ্ধ প্লিজ। নীলু নীলু আমার কথা শোনো, আমাদের জয়েন্ট অ্যাকাউন্টটা তো জিইয়ে রাখার কোনো মানে হয় না। আর তুমি এটাতে একটা সই করে দাও, আমি অ্যাকাউন্টটা ডিসলভ করে ফেলবো, ঠিক আছে? আর নীলু, তারপরে আমি তোমার নতুন জীবনে একটা গিফট হিসেবে এই এন্টায়ার কষ্ট দিচ্ছ তুমি আমায়, আমি এত কষ্ট সহ্য করতে পারি না, তুমি কিচ্ছু বুঝতে পারো না বুঝি। আমার এই অভ্যেস নেই প্রবুদ্ধ, এই অভ্যেস তুমি তৈরি করতে দাওনি, তুমি কি কিছুই বুঝতে পারো না, তুমি কি কিছুই বুঝতে পারো না। সইটা করে দাও। অবশেষে বলো, অবশেষে কই গো, কই গো ছোট বৌমা, কোথায় গেলে? দাদা ভালো জেঠিমণি কেমন আছিস রে বাবু? তোরা বাড়িতে সব ভালো আছিস তো? থাক, আমরা কেমন আছি সেটা জানতে হবে না। তোমরা ভালো আছো তো তাহলেই হবে। ও বাবা, আমাদের মিঠাই রানীর খুব রাগ হয়েছে তো দেখছি। হ্যাঁ, তা এতদিন পরে বাড়ি ফিরলাম, এখন আর হাঁড়ি মুখ করে থাকবে নাকি? হ্যাঁ রে, ভাই কোথায়? তাকে দেখছি না। ও তো তমজিৎ আঙ্কেলের সঙ্গে বেরিয়েছে, কি নাকি বাজেতে হেরেছে তাই খাওয়াতে নিয়ে গেছে। তাই নাকি? বারে ই বাবা, ও সন্দেশটাকে বিজ্ঞানী বাবু একাই মিঠাই খাওয়াতে নিয়ে গেল। কি রে চিনি, তোকে নিয়ে গেল? আমাকে নিয়ে গেলেও আমি যেতাম না। যে কেউ আমাকে নিয়ে যেতে চাইলেই তো আমি তার সাথে চলে যাব না, আমিও তো হ্যাংলা নই। খুব পটর পটর কথা বলতে শিখেছিস না? মার বটে নে একখানা চর, তখন বুঝে যাবি যে কেউ মানে কে। যে কেউ আচ্ছি থাক না, বলে ফেলেছে একটা কথা। তোমরা চুপ করো তো। বলে ফেলেছি মানে কি? বলে ফেললেই হলো। এত বড় হয়েছে, কথা বলতে কবে শিখবে? আর মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।